এই যে স্বামীরা বরগুলো মেরুদণ্ডহীন পুরুষ মানুষ। আপনাদেরকে বলছি একটা কথা, আপনারা বিয়ে করে নিয়ে আসছেন পরের ঘরের মেয়েকে, তারপর আপনারা অত্যাচার করছেন। শাশুড়ির অত্যাচার, স্বামীর অত্যাচার, শ্বশুরের অত্যাচার, আপনার 14 গোষ্ঠীর অত্যাচার। কারণ আপনি মেরুদণ্ডহীন পুরুষ একটা। আপনি মা ভক্ত, বাবা ভক্ত, আপনি 14 গোষ্ঠী ভক্ত। সেই জন্য আপনার বউটা অত্যাচার সহ্য করতে পারছে না। এদিকে খেয়াল রেখেছেন আপনার বউ কত কষ্ট পাচ্ছে, কাঁদছে, অত্যাচার সহ্য করছে, শ্বশুরের, শাশুড়ির, আপনার 14 গোষ্ঠীর অত্যাচার সহ্য করছে। তাই তো আপনার বউটা মরতে যাচ্ছে। আপনার হুঁশ আছে? আপনি কেমন পুরুষ মানুষ? আপনি কেমন মেরুদণ্ডহীন পুরুষ মানুষ যে বউয়ের খেয়াল রাখছেন না? বউটা কেমন আছে? বউটাকে সম্মান করছেন না, একটু সম্মান দিচ্ছেন না বউকে। বউয়ের বেলায় কিছু নেই, বউকে কথা শোনাচ্ছেন, তুমি পরের ঘরের মেয়ে, তুমি লোকের ঘরের মেয়ে। বউটার কোনো দাম নেই, আপনাদের কাছে মূল্যহীন। আপনার কাছে, শ্বশুরের কাছে, বরের কাছে, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, আপনার 14 গোষ্ঠীর কাছে একদম মূল্যহীন। সে মানুষ নয়। তাই বলছি, আপনারা এইরকম পুরুষ মানুষ, মেরুদণ্ডহীন পুরুষ মানুষ বিয়ে করবেন না। মেয়েটার জীবন নষ্ট করে দেবেন না। ছোটবেলায়, কম বয়সে মেয়েটার জীবনকে শেষ করে দেবেন না। আপনাদের অধিকার নাই, কোনো আইন নাই একটা মেয়ের জীবনকে শেষ করে দেওয়া, একটা মেয়ের জীবনকে তিলে তিলে মেরে দেওয়া। ওই মেয়েটার একটা মন আছে, আপনারা কেন বুঝতে চান না? কেন চাইছেন না বুঝতে? ওই মেয়েটারও একটা মন আছে, আপনাদের মতন সেও একটা মানুষ। আপনারা যেমন মানুষ, আপনার বাবা মা যেমন মানুষ, আপনার 14 গোষ্ঠী যেমন মানুষ, আপনি নিজেও যেমন একটা মানুষ, সেই রকম আপনার বউটাও তো একটা মানুষ। তাকে মানুষ বলে গ্রাহ্য করুন, তাকে মানুষ বলে ভাবুন। খালি তাকে ভাবছেন, ব্যবহার করে নিচ্ছেন। শুধু তাকে ব্যবহার করে নেওয়া যায় আপনার স্বার্থে, আপনার বাবা মার স্বার্থে, আপনার 14 গোষ্ঠীর স্বার্থে। খালি তাকে ব্যবহার করে নিচ্ছেন কেন? খালি ব্যবহার করে নিলে হবে? তাকে তো সম্মান দিতে হবে, তাকে তো ভালোবাসা দিতে হবে, তাকে তো যত্ন করতে হবে, তাকে তো আগলে রাখতে হবে, তাকে সময় দিতে হবে। পরের ঘর থেকে নিয়ে এসেছেন বিয়ে করে, তাহলে বিয়ে নামক জিনিসটা কি হচ্ছে বলুন তো? বিয়ে নাম জিনিসটা একটা কলঙ্ক হচ্ছে, তাই না? আপনারা এইভাবে বিয়ে করবেন না। যে পুরুষ মানুষগুলো মেরুদণ্ডহীন, আমি তাদেরকে বলছি, মেরুদণ্ডহীন পুরুষ মানুষগুলো একদম বিয়ে করবেন না। বিয়ে করে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দেবেন না, একটা মেয়ের জীবনকে শেষ করে দেবেন না। এটা আপনাদের উচিত হচ্ছে না। যারা মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, বিয়ের পিঁড়িতে বসবেন না। এটা নিয়ে একটা আইন বেরোনো খুব দরকার আছে। মেরুদণ্ডহীন পুরুষ মানুষগুলো, আপনি তো ভক্ত, বাবা ভক্ত, মা ভক্ত, 14 গোষ্ঠী ভক্ত। তাহলে আপনি আপনার 14 গোষ্ঠীকে নিয়ে থাকুন। শুধু একটা মেয়ের জীবনকে বিয়ে করে কেন নষ্ট করে দিচ্ছেন? কেন একটা মেয়েকে শেষ করে দিচ্ছেন? সে তো একটা জ্যান্ত মানুষ, আপনার বউটা। এটা তো আপনাকে বুঝতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনি কেন এরকম কাপুরুষ? এত বড় কাপুরুষ আপনি কেন, যে আপনার বউটাকে মরতে যেতে হচ্ছে, আত্মহত্যা করতে যেতে হচ্ছে আপনাদের অত্যাচারের জন্য? আপনার অত্যাচারের জন্য, তার শাশুড়ির অত্যাচারের জন্য, তার শ্বশুরের অত্যাচারের জন্য, আপনার 14 গোষ্ঠীর অত্যাচারের জন্য তাকে মরতে যেতে হচ্ছে। এটা তো ঠিক হচ্ছে না, বলুন? তাই বলছি, মেরুদণ্ডহীন পুরুষ মানুষরা বিয়ে করবেন না, একদম বিয়ে করবেন না। শুধু একটা মেয়ের জীবনকে শেষ করে দেবেন না। তারও অধিকার আছে পৃথিবীতে সব কিছু দেখার, সব কিছু পৃথিবীটাকে উপভোগ করার, তারও অধিকার আছে।
কেন একটা মেয়ের জীবনকে আপনারা শেষ করে দিচ্ছেন বলুন তো? এইভাবে বিয়ে করে আপনারা তো ফেক বিয়ে করছেন। এই ধরনের পুরুষ মানুষরা মিথ্যা বিয়ে করছেন। বিয়ের নামে তো একটা কলঙ্ক করছেন আপনারা তৈরি। কারণ আপনারা ফেক বিয়ে করছেন, মিথ্যা বিয়ে করছেন। বিয়ে করে তারপর সেই মেয়েটিকে অত্যাচার করছেন, আপনার বউটিকে অত্যাচার করছেন। কারণ আপনি 14 গোষ্ঠী ভক্ত, আপনি মা ভক্ত, আপনি বাবা ভক্ত। সেটা তো আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি একটা মেয়ের জীবনকে কেন শেষ করে দিচ্ছেন? একদম দেবেন না। কোনো মেয়ের জীবন আজ থেকে একদম শেষ করে দেবেন না, একদম শেষ করে দেবেন না। বিয়েটা আপনাদের জন্য নয়, কাপুরুষদের জন্য বিয়েটা নয়, মেরুদণ্ডহীন পুরুষদের জন্য বিয়েটা নয়। যারা বউকে যত্ন করে, বউকে আগলে রাখে, বউকে সময় দেয়, তাদের জন্য বিয়ে। এটা বুঝবেন। সবাই আপনার যখন 14 গোষ্ঠী আপনার ভক্ত, আপনি তো তাদের ভক্ত, তাহলে আপনি বউটাকে তাদের বাইরে কেন রেখেছেন? একটা সংসারের মেম্বার হয়ে তাকে রাখতে পারছেন না? নিয়ে আসছেন বিয়ে করে, অথচ তাকে একজন সংসারের মেম্বার হিসেবে ধরতে পারছেন না যে আপনাদের বংশের সে বৌমা, ঘরের বৌমা। আপনারা কেন এইভাবে একটা মেয়েকে শেষ করে দিচ্ছেন? এইভাবে কত মেয়ে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। তারা, সেই মেয়েটি আপনাদিকে কত কিছু দিচ্ছে, একবার কখনো দেখেছেন, ভেবেছেন? ওই মেয়েটিই তো আপনাদিকে অনেক কিছু দিচ্ছে। আপনাকে দিচ্ছে, আপনার মা বাবাকে দিচ্ছে, আপনার 14 গোষ্ঠীকে দিচ্ছে। তাহলে সেই মেয়েটির কথা ভাবছেন না, বিয়ে করছেন, বিয়ে করে তার জীবনটা শেষ করে দিচ্ছেন। না না না, আপনারা একদম ঠিক করছেন না। এইভাবে বিয়ে করবেন না। কাপুরুষরা বিয়ে করবেন না, মেরুদণ্ডহীন পুরুষরা বিয়ে করবেন না। এইভাবে একটা মেয়ের জীবনকে একদম শেষ করে দেবেন না। আপনারা, আপনাদের অধিকার নেই একটা মেয়ের জীবনকে শেষ করে দেওয়ার, কোনো অধিকার নেই। আপনি তো সব কিছু ভক্ত, বাবা মা ভক্ত, 14 গোষ্ঠী ভক্ত। তাহলে একটা মেয়েকে যদি আপনারা ভালোবাসেন, আগলে রাখেন, যত্ন করেন, সম্মান করেন, তাহলে কি ক্ষতি হয়ে যাবে আপনাদের? সেই মেয়েটিকে ভালোবাসতে পারছেন না একটু? সে তো ঘরের বউ আপনাদের, তাকে একটু ভালোবাসা যায় না? এই রকম আপনারা ঠিক করছেন না, না না না, একদম ঠিক করছেন না। একটু ভেবে দেখুন আপনারা, কাপুরুষরা, আপনারা একটু ভেবে দেখুন। যারা মেরুদণ্ডহীন পুরুষ, তারা একটু ভেবে দেখুন। আপনাদের ভাবা দরকার আছে।